আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। কাল রাতে লাস্ট যে লাইভটি করেছি তারপর থেকে এখন পর্যন্ত যে ব্রেকিং খবরগুলো আছে আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি সেটি হলো ইরান আমেরিকাকে যে বার্তাটি দিয়েছে সেটা হলো 50 বছর ধরে তারা অপেক্ষায় আছে আমেরিকার, আর আমেরিকা ইরানের মধ্যে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনের প্ল্যান করছে, এমন তথ্য পাওয়া গেছে। 2 নম্বর খবর, রাতভর নেতা কাকুর বাড়িতে মিসাইলের বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলাটি গত রাতে ইরান করেছে নেতা কাকুর বাড়িতে। 3 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে শুধু মিসাইল আর বোম্বিং হয়েছে। কি কি ক্ষয়ক্ষতি সেটা জানাবো। তারপরের গুরুত্বপূর্ণ খবর, নেতা কাকুর বাড়ির টোটাল মোবাইল সিস্টেম হ্যাক করে কন্ট্রোলে নিয়ে ফেলেছে ইরান। পুরো মোবাইল সিস্টেম ইরানের দখলে চলে গেছে। কি বার্তা পাঠালো সেখান থেকে ইরান? এছাড়া আরো বেশ কিছু খবর থাকবে, কারণ মার্কিন সিনেটররা যে কথাগুলো বলছেন এবার এটা আমেরিকার জন্য টেনশনের প্রধান কারণ হয়ে গেছে। দর্শক, যেটা দিয়ে শুরু করতে চাই, প্রথমে আমাকে যে কথাটি বলতে হবে সেটা হলো মার্কিন সিনেটররা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সাথে একমত না ভিন্ন মত। বিষয়টা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেই দল যে কথাটি বলে তাদের এমপিরা কর্মীরা কেউ তার বিপরীত কথা কখনো বলে না, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। আজকে জামাত যেটা বলবে সারা দেশের জামাত কর্মীরা জামাত নেতারা তাই বলবে, আজকে বিএনপি যেটা বলবে সারা দেশের নেতা কর্মীরা এমপিরা মন্ত্রীরা সব তাই বলবে। কারণ সত্য হোক আর মিথ্যা হোক তারা সেটা চায় না, তারা চায় দলের পক্ষে বা স্বার্থে কোনটি যায়। মার্কিন 3 জন সিনেটর তারা একটি গোপন বৈঠকে ছিলেন, উচ্চ কমিটির একটা বৈঠকে ছিলেন। সিনেটর 3 জন বেরিয়ে আসলেন। তারা বললেন এই গোপন মিটিং থেকে বেরিয়ে এসে যে এই যুদ্ধটি যেটি শুরু করেছে আমেরিকা ইসরায়েলকে সাথে নিয়ে, এই যুদ্ধে কোনো হাত পা নেই এবং এই যুদ্ধের কোনো গন্তব্য নেই। এই যুদ্ধে আমেরিকার বিজয়ের কোনো চিহ্ন নেই। কে বলছেন? সিনেটর বলছেন যে এই যুদ্ধের কোথায় শুরু কোথায় শেষ, এটার এন্ডিং কি, এটার রেজাল্ট কি আমরা বুঝতে পারছি না। তার মানে মার্কিন সিনেটররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে, গোপন বৈঠক শেষে এসে ঠিক এই ভাষায় কথা বলছেন যে কোনো উদ্দেশ্য ছাড়া এই যুদ্ধটি হচ্ছে, কোনো উদ্দেশ্য আমাদের এই যুদ্ধে নাই। আমেরিকা কোন দিকে আছে বলছেন। দ্বিতীয় সিনেটর যিনি একইভাবেই বলছেন যে এই যুদ্ধে আমেরিকার কোনো সাফল্য এখন পর্যন্ত আমরা দেখছি না। এই যুদ্ধে আমেরিকাকে সাফল্য পেতে হলে স্থল অভিযান চালাতে হবে, কিন্তু আমেরিকা এই মুহূর্তে স্থল অভিযান চালিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সাকসেস আনতে পারবে? সেই সিনেটর বলছেন আমার মনে হয় না। 3 নম্বর সিনেটর বলছেন যে আমাদেরকে যে কোনো মূল্যে একটি বিজয় পেতে হলে ইরানের নিউক্লিয়ার ধ্বংস করতে হবে, কিন্তু এখন পর্যন্ত ট্রাম্প যে অভিযান চালিয়েছে সেখানে মানুষের জীবন, মানে সাধারণ মানুষের জীবন ছাড়া বড় কোনো ক্ষতি করতে পারেনি। আর ইরানের নিউক্লিয়ার মাটির অনেক গভীরে রাখা আছে, যেখানে আমেরিকার প্রযুক্তি পৌঁছতে পারছে না। তাহলে আমেরিকাকে সেখানে সেনা পাঠিয়ে বড় অভিযান চালাতে হবে। কে বলছেন? তৃতীয় সিনেটর। তার মানে হলো সিনেটরদের বক্তব্যে আমরা এটা বুঝলাম ইরানে ব্যর্থ হয়েছে আমেরিকা। এখন স্থল অভিযান ছাড়া আর কোনোভাবে আমেরিকার এখানে সাফল্য নেই। ইরানের সেনাবাহিনী বলছে যে আমেরিকা আমার দেশে অভিযান চালাতে আসুক, আমরা 50 বছর ধরে এই অপেক্ষাটি করছি, আমেরিকার অপেক্ষা করছি, আমেরিকাকে স্বাগত জানাতে চাই। কে বলছে? ইরানি সেনারা।
এই কথা বলার পর ট্রাম্প সেনা পাঠাবে? আমার মনে হয় না। ট্রাম্প সর্বোচ্চ একটি মুভি শুটিং এর মতো একটি কমান্ডো বাহিনী পাঠিয়ে কিছু পাগলামি ছাগলামি করে ভিডিও করে চলে আসবে, এসে দেখাবে যে এই দেখো আমরা কি করেছি। স্থল বাহিনী পাঠিয়ে ইরানের সেই গোপন সুরঙ্গে ঢুকে নিউক্লিয়ার ধ্বংস করা বা চুরি করার মতো কাজ সাফল্যের সাথে করবে কিভাবে, যেখানে ইরান তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য এক চুল ছাড় দিচ্ছে না, সেখানে তারা অনায়াসে ইরানে ঢুকে নির্বিঘ্নে নিউক্লিয়ার চুরি করে চলে যেতে পারবে? পসিবল এটা? ইরান বলছে 50 বছর ধরে ওয়েট করছি আমরা তাদের জন্য, আসো তোমরা। 2 নম্বর খবর, গত রাতে ইরান নেতাকাকুর রাষ্ট্রের টোটাল মোবাইল সিস্টেম হ্যাক করে ফেলেছে। সিস্টেম হ্যাক করে সেই মোবাইলে মেসেজ পাঠানো শুরু করেছে, অর্থাৎ মেসেজ, অটোমেটিক মেসেজ পাঠিয়েছে। সেখানে কি সেই মেসেজে লেখা ছিল, আমরা তোমাদের গর্বের বন্ধু আমেরিকার টোটাল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি। আমরা তোমার রাষ্ট্রের, মানে আয়রন ডোম বা ইসরায়েলের কথা বলছি, পুরো সিস্টেম অকেজো করে দিয়েছি। আমরা কিছুক্ষণ পর আমাদের মিসাইল ঝড় আসতে শুরু করছে, তোমরা ওয়েট করো, অথবা তোমরা দ্রুত দেশ ছেড়ে পালাও। দ্রুত তোমরা দেশ ছেড়ে পালাও, ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল আসছে তোমার দেশকে টার্গেট করে। তোমার রাষ্ট্র তোমাদের মিথ্যা বলছে, তোমাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। তোমরা দ্রুত দেশ ছেড়ে পালাও। ইরান হিব্রু ভাষায় এই মেসেজটি তাদের সিস্টেম হ্যাক করে, পুরো মোবাইল সিস্টেম হ্যাক করে বার্তাটা পাঠিয়েছে। এর কিছুক্ষণ পরই পুরো রাষ্ট্র জুড়ে মিসাইল বর্ষা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। দুটো প্রেক্ষাপট এখানে। এক, ইরান কি করে এত আধুনিক রাষ্ট্রের সিস্টেম হ্যাক করলো, যারা প্রযুক্তিতে পৃথিবীর সেরা। আবার যতটুকু মনে পড়ে, এর আগে ঠিক ইরানের সিস্টেমকে হ্যাক করেছিল ইসরায়েল, করে তারা ইরানি ভাষায়, মানে ইরানের যে ভাষা, সে ভাষায় ঠিক কাছাকাছি টাইপের একটা মেসেজ পাঠিয়েছিল। এবার ইরান তাদের সিস্টেম হ্যাক করে তাদের ভাষায় বার্তা পাঠালো। এটা নিয়ে রীতিমতো বিশ্ব অবাক হয়ে গেছে যে ইরান কোথায় ঢুকে পড়েছে। ইরান সাইবার ওয়ারে বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে বা সাইবার লড়াইতে ইরানের অবস্থান কোথায়, যেটা চিন্তা করা হয় রাশিয়া, চীন, আমেরিকা, ইসরায়েলকে নিয়ে, সেখানে ঢুকে পড়েছে ইরান। তারা পুরো মোবাইল সিস্টেমকে তারা হ্যাক করে ফেলেছে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এটা চারটিখানি কথা না। ইরান এই লড়াইটা এখন সমান তালে লড়ছে, শুধু সমান তালে না, তাদের কিছু ব্যর্থতা থাকলেও বড় ফ্রেমে এখন পর্যন্ত তারা সফল। কারণ একটি দেশ একা লড়ছে, তার কোনো বন্ধু নেই, আর আমেরিকা পুরো পৃথিবীকে পাশে পাচ্ছে। তারপরও আমেরিকা এই যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি, যেটা তাদের সিনেটররা বললেন। তো বিষয়টা হলো যে এরপরই কিছুক্ষণ পরই ইরানের খাইবার শেখান, গদর, ইমাদ এবং খুররাম শহর সিরিজে আসা শুরু করলো, বেড়াতে এসছে ইরান থেকে তার নিকট সবচেয়ে আত্মীয়, কাছের আত্মীয় বাড়িতে, মানে প্রিয় আত্মীয় ইসরায়েলের বাড়িতে। হঠাৎ করে তারা দেখছে আকাশে টাওয়ার মতো জল জল করে ছুটে আসছে ইমাদ, খাইবার শেখান, খুররাম শহর, গদর। ঠিক মতো সাইরেনা বাজছে না, বলা হচ্ছে কিয়ামত নেমে গেছে নেতাকাকুর বাড়িতে। বৃষ্টির মতো টানা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা সিরিজ মিসাইল গুলো শুধু হিট করছে, ড্রোন গুলো হিট করছে, ইন্টারসেপ্ট করতে পারছে না। আল্লাহ ভালো জানে ভেতরে কি অবস্থা আজকে। বলা হচ্ছে মানুষগুলো সাইরেনের পর্যায়ে চলে যাবে, সে সুযোগটিও ঠিক মতো পায়নি।
3 থেকে 3.5 ঘন্টা সিরিজ বৃষ্টির মতো শুধু মিসাইল গুলো আসছে আর হিট করেছে, ঠাস 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 ঠাস। একই রাতে তারা মানে নেতা কাকুর বাহিনী এবং ড্রাম বাহিনী ইরানেও হিট করেছে। ইরানে যখন হিট করছে, ইরান তখন তাদেরকে হিট করছে, মানে গেম পাল্টা গেম চলছে। ইরান বলছে যে মার তুই আমাকে, আমি মরার জন্যই আসছি, তুই তো বাঁচার জন্য আসছিস, তাহলে তোকে বাঁচা দেব না। এত বড় ম্যাসিভ আকারের হিট এই 12 দিনের লড়াইতে আজকে প্রথম সবচেয়ে বড় অ্যাটাকটি করেছে ইরান, মানে সবচেয়ে বেশি মিসাইল ব্যবহার করেছে। যে মিসাইলগুলো মেরেছে খাইবার শেখান বা খুররাম গাদার ইমাদ, এগুলো সব ব্যালিস্টিক এবং হাইপারসনিক। ভেতরের দৃশ্য কি কল্পনা করার চেষ্টা করেন, কি হতে পারে। বলা হচ্ছে ইরানের মিসাইলের হাত থেকে শেল্টার বাঁচছে না, মানুষ প্রথমে শেল্টারে বাঁচার জন্য ছুটে যেত, এখন শেল্টারে মরে পড়ে থাকছে, কারণ শেল্টারের মধ্যে ঢুকে গেছে, এই ঢুকে মিসাইলগুলো হিট করছে, এমন ভাবে জিপিএস সেট করা। তো সেখানে হিট করলে তো মানুষ বাঁচার আর সুযোগ পায় না, গাদাগাদি করে সব একসাথে ওপারে চলে যায়। এইভাবে ভয়ঙ্করভাবে হিট করা হচ্ছে রাষ্ট্রের, সে দেশটির ভেতরে। এখন কল্পনা করেন যে ওরা এসে ইরানে মারছে আর ইরান ওদেরকে মারছে, ছাড় দিচ্ছে না। ওরা দুটো দেশ ইরানে ব্যাপক বোম্বিং করছে এবং ইরানও তাই করছে ওদের দেশের মধ্যে। ইরান বলছে যে ওরা যে বলছে আমাদের মিসাইল শেষ করে ফেলেছে, আমাদের রকেট লঞ্চার শেষ করে ফেলেছে, আমাদের মিসাইল লঞ্চার শেষ করে ফেলেছে, তাহলে আমরা কালকে বৃষ্টি বইয়ে ওদেরকে প্রমাণ করে দিলাম কিছু শেষ হয়নি, সব আছে আমাদের। হ্যাঁ, শত্রু আমাদের ক্ষতি করেছে, কিন্তু তার চেয়ে দ্বিগুণ ক্ষতি আমরা শত্রুকে করেছি, এটা তারা বলছে। প্রিয় দর্শক, এখন পুরো বিষয়টির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানার কোনো সুযোগ নেই কেন? কারণ কোনোভাবে সেই দেশগুলো থেকে কোনো ফুটেজ, তথ্য বাইরের দুনিয়াতে আসার সুযোগ নেই, এক বাক্যে বলা যায় পুরোটা বন্ধ করে দিয়েছে। এবং ইরানের পক্ষ থেকে বারবার যে তথ্যটি আসছে সেটি হলো যে কোনো সময় ইরান নিউক্লিয়ার পরীক্ষা চালাতে পারে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই, তিনি যে মাসলা দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন যে এটি হারাম, কারণ এটি মানব জীবন ধ্বংস করে। কিন্তু খামেনির পুত্র পুরো ভিন্ন। আমি খামেনির পুত্রকে নিয়ে আজকে রাতে কথা বলবো, তার হিস্ট্রি পড়তে গিয়ে আবার মাথা গরম হয়ে গেছে। ইরানের দুজন ব্যক্তির নাম বলি, আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, আর যিনি সিকিউরিটি সেক্রেটারি আলী লারিজাদে, তার দুটো মানে তার ব্যক্তিগত লাইফ পড়তে গিয়ে, তাদের পিএইচডির বিষয় পড়তে গিয়ে আবার মাথা নষ্ট হয়ে গেছে। আলী লারিজাদে তিনি ব্রিটেনে, ইংল্যান্ডে পিএইচডি করেছেন, তার থিসিস পেপার প্রায় 250 থেকে 300 পৃষ্ঠার। কেন ইমাজিন যে এই লোকটা পড়াশোনার স্কিল এত স্ট্রং ছিল, এত মেধাবী ছিল, এত মানে কি বলবো দুর্দান্ত। তারপরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার পিএইচডি, সেটাও তার পুরো প্রোফাইল আমি দেখলাম। আর বাংলাদেশের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে স্কুল কমিটির সভাপতিদের শিক্ষাগত যোগ্যতা লাগবে না। মানে রাষ্ট্রটা দলবাজি করতে গিয়ে, কারণ বিএনপি চিন্তা করছে, আওয়ামী লীগের মতো বিএনপি চিন্তা করে যে যদি আমরা শিক্ষা ক্যাটাগরি তুলে না দেই তো আমাদের বড় বড় দায়িত্বশীল নেতারা তো এই পদে বসতে পারবে, এটা তো অশিক্ষিত। আফসোস লাগে শিক্ষামন্ত্রী এই কাজটি কিভাবে করলেন। তার প্রতি আমার রেসপেক্ট, তাকে আমি পার্সোনালি ভালোবাসি, তিনি আমাকে খুব ভালোবাসেন, মানে ভালোবাসেন আমি জানি। কিন্তু কথাটা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশকে মূর্খদের হাতে ছেড়ে দিয়েন না। এই মূর্খদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেশটাকে আর ধ্বংস করবে না। নিজের দলকে বিজয়ী করতে গিয়ে বহুত কিছু করছেন। হাসিনার অবস্থাটা দেখেন একবার, মানুষ বোঝে রে ভাই এখনকার মানুষ। ইরানের কথা বলছিলাম যে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম শুধু বললাম, যাদের পিএইচডি দেখলাম, তাদের পড়াশোনার স্কিল দেখলাম, তারা কতগুলো বইয়ের রেফারেন্স সেইটার মধ্যে উল্লেখ করেছেন দেখলাম, আমার মাথা রীতিমতো ঘুরছে। আমাদের দেশের এমপি মন্ত্রীরা কি করে, কয়জন নিজের নাম বানান করে লিখতে পারে না টিপসই দিয়ে আল্লাহ ভালো জানে। সবচেয়ে খারাপ লোকগুলোকে বাংলাদেশের নেতা বানানো হয়, মন্ত্রী বানানো হয়, যেগুলো ঋণ খেলাপি, যেগুলো লুটেরা, যেগুলো চাঁদাবাজ, এদেরকে বানানো হয় বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার, আইন কি মন্ত্রী। এই দেশ আগাবে কি করে বলেন? আগাবে এই দেশ? ইম্পসিবল। দর্শক, আমার কাকুর খবর চাইতেছেন একজন,
তো বিষয়টি হলো এই মুহূর্তে দখলদারদের ভেতরে যে খেলা শুরু করছে সেই খেলার গতি অনেক বাড়িয়ে দিয়েছে ইরান, এবং তারা কোনোভাবেই তারা ছাড় দিচ্ছে না। বলা হচ্ছে ইরান মানে খামেনির পুত্র মুস্তফা খামেনি কিন্তু নিউক্লিয়ারের পক্ষে, আর তার বাবা ছিলেন নিউক্লিয়ারের বিপক্ষে। তো তার ছেলে এখন বসছেন ক্ষমতায়, তাখতে। বলা হচ্ছে খুব শিগগিরই ইরান নিউক্লিয়ার টেস্ট করে বিশ্বকে অবাক করতে পারে, কারণ ইরান ইতিমধ্যে বলা শুরু করেছে যে আমাদের নিউক্লিয়ার থাকলে ওরা আক্রমণ করতো না, যেহেতু নিউক্লিয়ার নাই ওরা আমাদের উপর আক্রমণ করছে। বলা হচ্ছে যে ইরান এখন নিচে, মানে যেভাবে চীন রাশিয়া কাঁচামাল পাঠাচ্ছে, একদিকে ব্যালিস্টিক মিসাইল, একদিকে ড্রোন তৈরি করছে, আর পরমাণু বিজ্ঞানীরা খুব দ্রুত চেষ্টা করছে একটা ধামাকা বিশ্বকে দেখিয়ে নিউক্লিয়ারের ঘোষণা দিয়ে ফেলতে পারে। হয়তোবা এভাবেই এই যুদ্ধকে থামাতে পারে। কি ঘটবে সেটা হয়তো আগামী সময় বলতে পারবো। দর্শক, আজকে অনেকগুলো নিউজ আমি স্কিপ করে চলে গেলাম, আমি চাচ্ছি না আর লং একটু বড় করতে, 16 মিনিট হয়ে গেছে। ইফতারের আগে বা পরে আমি যে লাইভটা করব সেখানে বাকি নিউজগুলো আপনাদের দিব। দুর্দান্ত কিছু খবর আছে আপনাদের জন্য আজকে। থাকেন আমাদের সাথে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।